কানাডাকে ৮ উইকেটে হারিয়ে দিয়ে বিশ্বকাপে সুপার এইটে চলে গেল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দল যেরকমটা সুপার এইটে চলে গেল, পাশাপাশি আফগানিস্তান দল কিন্তু এই বিশ্বকাপ থেকে ছিটকে গেল। কারণ লাগাতার যেভাবে ২ ম্যাচে হেরেছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে, তারপরে শঙ্কার কালমেঘ জন্মেছিল। কারণ নিউজিল্যান্ড দল যেরকমটা আজকে চলে গেল সুপার এইটে, এর আগে দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছে। অর্থাৎ দুই দলই কিন্তু যাবে ওই গ্রুপ থেকে, এবং দুই দল আজকে কানাডার বিপক্ষে জেতার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ড কিন্তু চলেই গেল। সেক্ষেত্রে আফগানিস্তানের রূপকথা একেবারে শেষ হয়ে গেল। কারণ আফগানিস্তান দল দেখেছিলাম যে গতবার টি-20 ওয়ার্ল্ড কাপে যেখানে নিউজিল্যান্ডকে হারিয়েই কার্যত বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিল কিউইদের, এবং নিজেরা আরও ভালো খেলেছিল সেই টুর্নামেন্টে, কিন্তু এবারেই গ্রুপ স্টেজ থেকেই তাদেরকে বিদায় নিতে হলো, এবং বড় ধাক্কা তো বলা যেতেই পারে। পাশাপাশি যদি দেখা যায় যে শ্রীলঙ্কা, গতকালকে দেখেছিলাম যে প্রথম নিশাঙ্কা ১৭ রানের উপর ভর করে যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল শ্রীলঙ্কা দল, এবং তারাও কিন্তু সুপার এইটে চলে গেল। পাশাপাশি অস্ট্রেলিয়া বা মাইটি অস্ট্রেলিয়ার যে সুপার এইটের ভাগ্য, সেটা কার্যত সুতোয় ঝুলছে। কারণ আজকে যদি জিম্বাবুয়ে জিতে যায় আয়ারল্যান্ডের সাথে, তাহলে জিম্বাবুয়ে চলে যাবে শ্রীলঙ্কার পর ওই গ্রুপ থেকে। পাশাপাশি মাইটি অস্ট্রেলিয়া বিদায় নেবে টি-20 বিশ্বকাপ থেকে। অর্থাৎ সুপার এইটে খেলার সম্ভাবনা কার্যত ক্ষীণ অজিদের জন্য। কারণ জিম্বাবুয়ে যেভাবে অপ্রতিরোধ্য পারফরমেন্স করছে টুর্নামেন্ট জুড়ে, দুটো জয় পেয়েছে, আজকে যদি নাও জিততে পারে তারপরেও তাদের আরেকটা সুযোগ রয়েছে, এবং এর পরের ম্যাচ শ্রীলঙ্কার সাথে রয়েছে। অর্থাৎ আজকে আয়ারল্যান্ডকে হারাতে পারলেই তাদের সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে, এবং স্বপ্ন কার্যত পূরণ হয়ে যাবে। কারণ জিম্বাবুয়ের কাছেই সবচেয়ে বেশি সুযোগ রয়েছে আজকে জয়ের জন্য। কারণ আয়ারল্যান্ডকে হারাতে তাদের খুব একটা বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে। যদিও নিউজিল্যান্ডের এই জয়টা যথেষ্ট কারণ রয়েছে, কারণ নিউজিল্যান্ড দল অনেকটা এগিয়ে ছিল কানাডার থেকে। কারণ অ্যাসোসিয়েট নেশন হচ্ছে কানাডা, সেক্ষেত্রে ফুল মেম্বার আইসিসির নিউজিল্যান্ড। কিন্তু আজকে একটা চমকপ্রদ পারফরমেন্স আমরা অবশ্যই দেখতে পেলাম। যেমনটা কালকে প্রথম নিশাঙ্কা ১৭ রান করেছিলেন, আজকে দুর্দান্ত একটা ১৭ রান আমরা দেখতে পেলাম ইউবরাজের। এবং আজকে যেমনটা তিনি নজির করলেন যে ১৯ বছর ক্রিকেটার হিসাবে, অর্থাৎ সর্বকনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে তিনি আজকে ১৭ রান করলেন। পাশাপাশি আইসিসির সহযোগী দেশ হিসাবে কেউ ১৭ রান করলেন, এটাও কিন্তু তিনি নজির করলেন। অর্থাৎ দুর্দান্ত আজকে একটা ম্যাচ দেখতে পেলাম, যেখানে প্রথমে দেখলাম যে ব্যাট করে কানাডা ১৭৩ রান করলো, সেই রানটা চেজ করতে গিয়ে সহজেই নিউজিল্যান্ড দল যেরকম জিতে গেল, তারপরে এই স্বপ্ন চুরমার হয়ে গেল। যেমনটা আফগানিস্তানের এবং নিউজিল্যান্ডের স্বপ্ন পূরণ হয়ে গেল, তারা টি-20 বিশ্বকাপের সুপার এইটে চলেই গেল।